হলো না আজকে সর্বোচ্চ আদালতে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি একদিন পিছিয়ে গিয়ে আগামীকাল এই মামলার সব পক্ষের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। অর্থাৎ একদিন পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, কি কারণে পিছলো? দেখো, মূলত যে কোনো আদালতের, অর্থাৎ সেটা কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক বা যে কোনো হাইকোর্ট আর যে কোনো আদালত হোক, তার মামলার নির্দিষ্ট কিছু ক্রমতালিকা থাকে এবং সেই মামলার গুরুত্ব বুঝে মহামান্য বিচারপতিরা সেই মামলা গ্রহণ করেন। ফলত এই মামলায় মূলত আজকে সময়ের অভাবে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি এর শুনানির যে প্রক্রিয়া সেটা তিনি আজকে সংগঠিত করতে পারেননি বা শুরু করতে পারেননি, এবং তিনি সেখানে উপস্থিত সমস্ত পক্ষের আইনজীবীদের আশ্বাস দিয়েছেন যে আগামীকাল সুপ্রিম কোর্টের যে কার্যকালের সময়সীমা, যেটা সকাল 10:30 থেকে শুরু হয়, তার কিছুক্ষণের মধ্যেই তিনি এই মামলার শুনানির পর্ব শুরু করবেন। ফলত সেটা হলে তারপরে পরবর্তী পর্যায়ে নির্দেশ তিনি দেবেন। তুমি জানো যে গত সোমবার যখন মামলার শুনানি হয় সেই সময় মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি নির্দেশ দিয়েছিলেন যে যেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশের যেখানে লেখা ছিল যে ক্যাবিনেটের বিষয়ে যে বা সুপার নিউমারি পোস্টের বিষয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেই বিষয়টার তদন্ত সিবিআই করবে এবং তারা প্রয়োজন মনে করলে কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই বিষয়টার ওপর তিনি একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন, যে স্থগিতাদেশ আজকে পর্যন্ত বহাল রয়েছে এবং তার প্রেক্ষিতে তিনি আজকে শুনানির জন্য দিন নির্দিষ্ট করেছিলেন বা নির্ধারিত করেছিলেন। কিন্তু সময়ের অভাবে, সুপ্রিম কোর্টের সময়ের অভাবে আজকে তার শুনানির প্রক্রিয়া শুরু করা যায়নি। আগামীকাল সকালে এই শুনানি শুরু হলে তারপরে পরবর্তী পর্যায়ের যে নির্দেশ রয়েছে সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ আগামীকাল কি হতে চলেছে সর্বোচ্চ আদালতে এবং বিশেষত এসএসসির কি অবস্থান থাকবে আগামীকাল, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আর এইখানে আপনাদের দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি বাতিল নিয়ে আজকে বীরভূমের সভা থেকে কি বলেছেন, দেখুন। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়ে বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। যদি কেউ একটা ভুল করে তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও, তুমি তাকে তার জন্য পলিসি করো। যারা কোনো ভুল করেনি, কোনো অন্যায়ও করেনি, পরীক্ষা দিয়ে পাশ করেছে, সবাইকে বাদ দিয়ে দিলে। বল, তোমার মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি? তোমার রাজ্যে কি হয়? মধ্যপ্রদেশের ভ্যাপাম চাকরির কেলেঙ্কারিতে যারা ইন্টারভিউ করতে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল সবাইকে মার্ডার করা হয়েছিল। কি মোদিবাবু, একটু মুখটা খুলুন।